শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে তো আসাই তো আসলে ওনার হাত ধরে। উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই। অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। জীবনযাত্রায় শুধুমাত্র আমাদের প্রফেশন না, যেহেতু আমরা ক্যামেরার সামনে কাজ করি, সো খুব সহজেই খুব জাজমেন্টাল হয়ে যায় সবাই, যারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে থাকে বা যারা হয়তো বা আমাদের কাজ দেখে বা নাও দেখে, তারা পজিটিভ বলে বা তারা ভালোবাসে বা তারা হয়তো বা তাদের পছন্দের অনেক মতামত থাকে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে, বা সেটা পলিটিশিয়ান হোক, আর্টিস্ট হোক, প্লেয়ার্স হোক, সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে, এটা মনে হয় খুব অপ্রত্যাশিত। কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য, সেই ক্ষোভটা হয়তো ঝাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে। আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত, কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, কারণ প্রত্যেকেই দিন শেষে হিউম্যান বিং। সো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা, সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে, কিন্তু গঠনমূলক উপায়ে। সো এটাই বলতে চাই, কারণ কারো মত প্রকাশের ভঙ্গি কিন্তু তার ব্যবহার বা তার পরিবারেরই পরিচয় দেয়। সো এটা আসলে আমার মনে হয় যে যার যার বহিঃপ্রকাশ তাদের নিজেদের। এটা আমি সত্যিকার অর্থে অ্যাভয়েড করে যাই। আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে তো আসাই তো আসলে ওনার হাত ধরে। এত বড় একটা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে, আমি বরাবরই বলি, এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে। সবচেয়ে বড় জিনিস, আমি এটা আগেও বলেছি, যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। এবং অনেক কিছু, অনেকে হয়তো বা অনেক, সেটা জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতার সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? সো এটাই আসলে। আমাকে অনেক সময় অনেক কলিগরা, আমার সাংবাদিক ভাই বোনেরাই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখন আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে।